বোকা কাক ও চালাক শিয়ালের গল্প। আজকের রাতটা বেশ বড় ছিল, তাই রাত পেরিয়ে সকাল হতে না হতেই বনের পশু পাখিরা ক্ষুধার জ্বালায় কিচিরমিচির শুরু করে দিল। আর তাদের সাথে এই বনে বাস করত এক কাক পাখি। কাকও ছুটে চলল খাবারের আশায়, কিন্তু আজ মনে হয় তার কপালটাই খারাপ। সে সকাল থেকে এত খোঁজাখুঁজির পরও কোনো খাবারের সন্ধান পেল না। আর এদিকে আজকে রোদের তীব্রতাও বেশ কড়া ছিল। এই গরমে খাবার খুঁজতে তার বেশ কষ্টই হচ্ছিল, কিন্তু কি আর করার, ক্ষুধার জ্বালায় পেটে তো তার ইঁদুর দৌড়াচ্ছে। তাই সে একটু বিশ্রামের জন্য একটা গাছের ডালে বসলো। সূর্যি মামাকে উদ্দেশ্য করে বলল, এই যে সূর্যি মামা, শুনছো? তোমার রোদের তেজটা একটু কমাও না মামা। এই গরমে তো আমরা সিদ্ধ হয়ে গেলাম, তার উপর দুপুর পর্যন্ত না খেয়ে আছি। খাওয়ার মতো তো চোখে কিছুই পড়লো না। আজকের কপালটাই বেশ খারাপ। কার মুখ দেখে যে উঠেছিলাম সকালে কে জানে। ক্ষুধার জ্বালায় পেটটা চোচো করছে। যা হোক, এখানে বসে থাকলে তো আর খাবার আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে না। একটু খুঁজে দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা। এই বলে সে আবার খাবারের সন্ধানে উড়ে চলল। আর এদিকে বনের পশু পাখিদের মধ্যেও একটা চতুর শিয়াল ছিল। সে প্রতিদিনই চালাকি করে তার খাবার জোগাড় করে নিত, কিন্তু আজকে তার কপালটাও খারাপ। আজকে যেন তার চালাকি কোনো কাজেই লাগছিল না। সে বিড়বিড় করে বলতে লাগলো, আহারে, দুপুর হয়ে গেল, তাও আজ কোনো খাবার পেলাম না। আজকে কোনো চালাকিতেও কাজ হচ্ছে না। কি যে করি, ক্ষুধায় তো পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বনের মধ্যে যদি খাবার পাওয়া না যায়, তাহলে বন থেকে বাইরে খুঁজতে হবে। এই বলে শিয়াল বনের বাইরে খাবার খুঁজতে গেল। আর ওইদিকে কাক হঠাৎ উড়তে উড়তে সে একটি গাছের নিচে এক টুকরো চিজ দেখতে পেল। কাক গিয়ে বসলো ওই চিজের পাশে। এটা দেখে তো সে বেজায় খুশি। যাক বাবা, কিছু তো পাওয়া গেল। এখন কিছুটা হলে ক্ষুধা নিবারণ করা যাবে। এই বলে সে চিজ মুখে করে নিয়ে একটি গাছের ডালে বসলো খাওয়ার জন্য। আর এইদিকে সেই দৃশ্য সে শিয়াল দেখে ফেললো। সে মনে মনে ভাবলো, যেভাবেই হোক চালাকি করে কাকের থেকে চিজটা নিতেই হবে। যেই ভাবে সেই কাজ। সে দৌড়ে গেল কাকের কাছে। কাককে উদ্দেশ্য করে বলল, আরে ভাই, তুমি কতই না সুন্দর দেখতে। কি সুন্দর তোমার পালক, কি সুন্দর তোমার তীক্ষ্ণ ঠোঁট। আর চোখের কথা কি বা বলবো, চোখ দুটো যেন দিঘির কালো জল, কেমন টলটলে। আর এদিকে কাক তো নিজের প্রশংসা শুনে বেজায় খুশি। শিয়াল দেখলো তার প্রশংসা শুনে বোকা কাক অনেক খুশি হয়েছে। সে আবার বলল, কিন্তু আফসোস কি জানো ভাই, তোমার সবই সুন্দর, কিন্তু তুমি তো গান গাইতে জানো না। তোমার কণ্ঠে গান খুব মিষ্টি লাগতো। এই কথা শুনে কাক মনে মনে বলল, আরে বোকা শিয়াল, কে বললো আমি গান গাইতে জানি না? এক্ষুনি দেখিয়ে দিব আমি কত চমৎকার গান গাইতে পারি। এই বলে কাক মনের সুখে গান ধরলো। আহা কি আনন্দ আকা। যেই না কাক গান গাইতে মুখ হা করলো, সেই চিজের টুকরোটা নিচে পড়ে গেল। কাক তো এবার বেজায় খুশি। সে চিজের টুকরোটি দেখে কাককে উদ্দেশ্য করে বলল, কাক ভাই, তোমার সবকিছুই সত্যিই খুব সুন্দর আর ভালো, কিন্তু তোমার বুদ্ধিটা একটু কম। এই বলে শিয়াল চিজের টুকরোটি নিয়ে দে দৌড়। আর এদিকে কাক মনের দুঃখে গান শুরু করলো। আহা কি বেদনা আকাশে বাতাসে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে দুষ্ট লোকের মিষ্টি কথাই কখনোই ভুলতে নেই। আর আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার